আমি ব্যবসা করি না আমি চাকরি করি? তো উপরে দেখতেই পাচ্ছেন এক ভাই কমেন্ট করছে যে ভাইয়া আপনি ব্যবসা না করে চাকরি করেন কি জন্য? ইটালিতে তো ব্যবসা করলে লাখ লাখ টাকা, মাসে 20 লাখ টাকাও ইনকাম করা যায়। তো আপনি কি জন্য চাকরি করেন, এই ভাইয়াটা জানতে চাইছে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র এই ভাইয়ের উদ্দেশ্যে এবং আপনাদের সবার জন্য, ঠিক আছে? তো সবসময়ের মতো আমি আছি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটা অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, বেশি কথা না বলে আমাদের মেইন টপিকে চলে যাই। আমি ব্যবসা করি নাকি কাজ করি ইটালিতে, এবং আমি কত টাকা ইনকাম করি মাসে। তো ভাই, আমি মূলত কাজ করি, এটা আপনারা জানেন, আমার এর আগের ভিডিও তো দেখছেন। আমি একটা রেস্টুরেন্টের মধ্যে কাজ করতাম। তো ওখানে আমার স্যালারি ছিল 1800 ইউরো, যেটা বাংলা টাকার 2.5 লাখের অধিক, ঠিক আছে, এখনকার রেট অনুযায়ী। তবে আমি কাজটা ছেড়ে দিছি, কারণ রেস্টুরেন্টটা ছিল চায়না। তো ইটালিতে চায়না রেস্টুরেন্টের কাজ কেমন আপনারা অবশ্যই জানেন। তো আমি চায়না রেস্টুরেন্টের কাজ অবহেলা করি না ভাই, রিজিক যেখানে সেখানে যেতে হবেই। অনেকে হয়তো ভাই অবহেলা করেন, ভাই আপনারা করতে পারেন, আমি কোনো কাজকে অবহেলা করি না ভাই। ওখানে আমার ডিউটি ছিল রেস্টুরেন্টের ওয়েটারি করা এবং বারে কাজ করা, বারে একটু হেল্প করা। তো এই জন্য আমি ওই কাজটা করছি এবং আমার স্যালারি ভালো ছিল এই জন্য। বাট এখন আমি ছেড়ে দিছি। কি জন্য ছেড়ে দিছি আমি এর আগে একটা ভিডিওতে বলছি। তো শীঘ্রই আপনাদের একটা গুড নিউজ দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা আমার সাথে কানেক্ট থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান। যাই হোক, আমাদের মেন কথাতে আসি যে ভাই, ইটালিতে আপনি ব্যবসা করলে হয়তো মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন, তবে আপনার ব্যবসাটা পজিশন মতো হতে হবে। আপনার ভালো একটা পুঁজি লাগবে এবং ভালো একটা জায়গা লাগবে, ভালো একজন মানুষ লাগবে আপনার। এখন আমি আপনাদের বুঝি, আমার ফ্যামিলির সবাই থাকে ইটালি, এবং আমার আব্বুরও, মানে আমাদের ফ্যামিলির একটা দোকানও আছে ইটালিতে। দোকানটা কোথায়? দোকানটা হলো ইটালির তেরনি শহরে, ঠিক আছে? তেরনি শহর চিনেন অনেকে, আবার অনেকে চিনেন। এটা হলো রোম আর ফিরেন্সের মাঝখানে পড়ছে, ঠিক আছে? আপনার রোমের থেকে এদিকে আসতে লইলে আর ফিরেন্সের থেকে এদিকে আসতে নিলে, ঠিক আছে? তো তেরনি শহরে আমাদের দোকান। তো আমাদের একটা দোকান আছে অলরেডি। আমি কি জন্য কাজ করি? আমি করি ভাই, এটা আমার মনে হয় যে আমি নিজ থেকে কিছু করি। এবং ব্যবসা জিনিসটা আমি কেন করতেছি না, আমি আরেকটা কেন দোকান খুলতেছি না ভাই? পজিশন লাগে, ধৈর্য লাগে, চেষ্টা লাগে। এখন ভাই সবই আছে আমাদের, এখন পজিশন তো পাইতেছি না ভাই। পজিশন পাইলে তেরানিতে না হোক, ইটালির আরেক শহর ইনশাল্লাহ ভাগ্যে থাকলে, রিজিকে থাকলে খোলা হবে। তবে এখন যে কাজগুলো আমি করতেছি আলহামদুলিল্লাহ, তাও বাংলা টাকার আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আমি ইনকাম করতেছি মাসে, যেটা অনেক ছেলের জন্য স্বপ্ন। আমি এই কথাটা বলবো না, তবে অনেক স্বপ্নই। কারণ ভাই, সবাই পারে না ইটালিতে আসলেই যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন, না ভাই, সবাই এটা পারে না। আপনার যদি মেধা থাকে, আপনি যদি মেধা খাটাইতে পারেন, তাহলে আপনি মাসে টাকা ইনকাম করতে পারেন অনেক। আপনার যদি মেধাই আপনি ইউজ না করেন, তাহলে আপনি কিভাবে টাকা কামাইবেন আমাকে একটু বলবেন। ইটালিতে অনেক টাকা, আমিও জানি ভাই। ইটালিতে আমি মাসে অনেক টাকাই কামাই আলহামদুলিল্লাহ। আমার মতো একটা 20 বছরের ছেলে যত টাকা কামায়, এটা একটা 25 বছরের ছেলে, একটা 30 বছরের ছেলেও পারে না। আফসোস করে ভাই, ওর মতো পিচ্ছি বলে এত টাকা কামায়, আমি পারি না কি জন্য? তো ভাই, আমি একটা কথাই বলবো, আমি ইটালিতে বড় হয়েছি এটা বিষয় না। আপনি ইটালিতে আজকে আইছেন বা কালকে আইছেন, আমি এমনও মানুষ দেখছি ইটালিতে 30 বছর ধরে আছে, তাও কিছু করতে পারেনি। আবার এমনও মানুষ দেখছি ইটালিতে 3 বছর ধরে আসছে, এখন সে রেস্টুরেন্টের ভালো একটা পজিশনে গেছে, রেস্টুরেন্টে কাজ করতে করতে সে আমার থেকে বেশি বেতন পায়। তো এটাই ভাই, আপনার মেধা, আপনার ধৈর্য, আপনার চেষ্টা থাকলে অবশ্যই আপনি ইটালিতে সাকসেস হবেন এবং আপনি ভালো একটা পজিশনে যাইতে পারবেন, মাসে 3-4 লাখ টাকা কামাইতে পারবেন। এখন ভাই অনেকে গালি দেন ভিডিওতে যে ভাই, ইটালিতে 3-4 লাখ টাকা কোন থেকে আহে, আমরাও তো থাকি ইটালিতে, হ্যান ত্যান অনেক কিছু বলেন ভাই। আমি কারো কথা কানে নাই, কি জন্য? আমি জানি ইটালিতে ইনকাম কেমন কেমন এবং ইটালিতে কিভাবে মানুষ চলাফেরা করে এবং ইটালিতে খরচ কেমন আমি জানি ভাই। আমি না জানলে আপনাদের আমি বলতাম না, ঠিক আছে? এখন যদি আপনারা না জানেন আমাকে গালি দেন, ভাই আমার কিছু যায় আসে না। কেউ আমাকে গালি দিলে আমি তার উত্তর দিই না, কি জন্য ভাই? আমার ফ্যামিলি ওটা আমার শিক্ষা দেয় নাই। আপনাদের ফ্যামিলি তো আপনার শিখাইছে যে কারো ভিডিও ভালো লাগে না, তারে গালি দিয়ে চলে গেলাম, এইটা করবেন না ভাই, ঠিক আছে? আপনারা একটা ভালো কমেন্ট করলে ভালো লাগে ভিডিও বানাইতে, যে আপনার গালি দেন ভাই,
তা আমার কি মনে 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 হইব বলেন? আপনার সাথে একদিন ফেস টু ফেস দেখা হয়ে গেলে হয়তো আমি ভাবুন যে লোকটা আমায় গালি দিছিল, ঠিক আছে? তবে ভাই আমাকে গালি দেন, সাপোর্ট করেন, এগুলা প্যারা নাই ভাই। ইনশাল্লাহ আপনাদের আমি ডেইলি ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার চ্যানেলটা মাত্র 2.5 মাস হয়েছে চ্যানেলের বয়স। 2.5 মাসে যেই সাকসেস হইতাছে, ইনশাল্লাহ এটা অনেক দূর যাবে একদিন, আপনাদের ভালোবাসায় আমি মনে করি। এবং আমার চেষ্টায়, ধৈর্যে, আপনাদের ভালোবাসায় চ্যানেলটা অনেক উপরে উঠবে। তো যাই হোক, সব কথা বাদে আমি আপনাদের একটা কথা বলবো, ইটালিতে ব্যবসা করতে হলে ভাই অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু ডিপেন্ড করে। একটা পুঁজি ডিপেন্ড করে যে আপনার বাজেট কত, আপনি কত টাকা দিয়ে দোকান খুলবেন। বললেই মুখে বললাম ভাই দোকান খুলে ফেলাম, হইব না ভাই, অনেক ধৈর্য লাগে। সবাই ইটালিতে দোকানদারি করতেও পারে না ভাই। হয়তো আপনি আজকে একটা দোকান খুলছেন, কালকে ওই বিদেশি কিছু, যে যেমন আফ্রিকান আছে কিছু, মোরক্কো আছে, আলবানিয়ান আছে, আর আপনি ডিস্টার্ব করছে, আপনি ভয়ে দোকান বন্ধ করেছেন, এটা হইব না। ইটালিতে দোকান খোলার আগে অবশ্যই চেষ্টা করবেন, আপনাদের আমি সাজেশন দিতেছি, আমার থেকে বলতেছি না আমি। আপনারা ইটালিতে দোকান খোলার আগে অবশ্যই দেখবেন, ভাববেন, এরপরে দোকান খুলবেন। না বুঝে ইটালিতে কোনো সময় দোকান খুলবেন না, আমি আপনাদের এই কথাটা বলে দিলাম। মনে রাখবেন, ইটালিতে দোকান দিলে শুধু দিলেই হয় না, এখানে বুদ্ধি খাটাইতে হয়, নাহলে আপনি জীবন উঠতে পারবেন না। আমার একটা ভিডিওতে আমি বলছি, ইটালিতে মাসে দোকান যারা করে তারা মাসে 10,000 ইউরো কামায়। হ্যাঁ কামায়, তাদের মেধা আছে, তাদের পজিশন ভালো, তাদের বাজেট ভালো। এক বাঙালি ভাই আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমাদেরও দোকান আছে, আমরা তো এত পারি না কামাইতে, তুই ভুয়া ভিডিও বানাস কেন, আমাকে এইসব কমেন্ট করছে, গালি দিছে। তবে আমি একটা কথা বলবো ভাই, আপনাদের পজিশন নেই, আপনাদের মেধা নেই। মেধা থাকলে আরেকজনকে গালি দিতে পারেন না আপনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুক পর্যন্ত ছিল। যে ভাইয়া কমেন্ট করছেন, আশা করি আমি আপনাকে একটা ধারণা দিতে পারছি ইতালির দোকান এবং কাজ সম্পর্কে, মানে বিজনেস এবং চাকরি সম্পর্কে, ঠিক আছে? তো চেষ্টা করবেন আগে ভাষাটা শিখার, ড্রাইভিং লাইসেন্সটা নেওয়ার। ইটালিতে থাকতে গেলে আপনার দরকারই ভাই। ইটালি এমন একটা দেশ, এই দেশে আপনার বাঁচতে হইলে, থাকতে হইলে, সাকসেস হইতে হইলে আপনার এই 3টা জিনিস লাগবে। আমি আপনাদের এই ভিডিওতেই বলে দিই। ফার্স্ট অফ অল ভাষা বাড়া লাগবো, সেকেন্ডতম আপনার ইতালি ড্রাইভিং লাইসেন্স লাগবো, থার্ডতম আপনার এমন একটা কাজ দরকার যেই কাজে আপনার সম্ভাবনা আছে যে আপনার আনলিমিটেড কন্ট্যাক্ট মিলবে। তাইলে আপনি ইটালিতে সাকসেস। আমি আপনাদের বলে দিলাম এই কথাটা আপনারা মনে রাখবেন যে মারুফ ভাই কি বলছিল, এই কথাটা একদিন আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। মাথায় রাখবেন যে ইটালিতে থাকতে হলে অবশ্যই আপনার এই 3টা জিনিস দরকার। কি লাগবে? ভালো একটা কাজ, ইতালিয়ান ভাষা এবং ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স। আপনার গাড়ি থাক বা না থাক এটা দেখার বিষয় না, আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে এই দেশে, ঠিক আছে? কি জন্য লাগবে নিয়ে আমি নেক্সট ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটাও কমেন্ট করবেন। তো নেক্সট কোন একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মারুফ ভাই ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।